ঠিক আছে, let us we welcome both the things, কিন্তু বক্তব্য এটাতে একটা ডিসকাশন করার করলে কি মত বর্তমান তো একটা ইউনিভার্সিটি Respected Chairman, sir, here I give notice of my intention to move the following motions during the current ensuing session of the Tripura Legislative Assembly, the Indian Stamp, that the Techno India University Tripura Bill 2023 Tripura Bill number 4 of 23 be taken into consideration and that the bill the Techno India University, the Techno India University Tripura Bill 2023 will
Tripura Bill 2023, within bracket the Tripura Bill number 8 of 2023 rules এই সভার বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব উত্থাপন করতে অনুরোধ করছি। Honorable Speaker Mahoday, sir, I hereby give notice of my intention to move the following motion during the current and ensuing session of the Tripura Legislative Assembly. The Indian Stamp Tripura 6th Amendment Bill 2023. The Tripura Bill number 8 of 2023. And প্রস্তাব করছি যে the Indian Stamp রতনবাবু সর্ববিদ্যার বিশারদ। আমি রতনবাবুকে একটু অনুরোধ করব যে ইন্ডিয়ান স্টাম্প উনি অ্যাডভোকেটও করেন। আমরা যখনই বলি না উনি বলতে পারি, তবে দি ইন্ডিয়ান স্টাম্প ত্রিপুরা 6 অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এটা যে আমরা পাস করে দ্বিতীয় হয়ে যায় অ্যামেন্ডমেন্টে হোয়াট উড বি দ্য বই তো দেওয়াই হয়েছিল। বইটা তো নিচে করে নিয়েছে, বই তো পড়ার জন্যই দেওয়া হয়েছে অনেক আগে। অতটার সময় নষ্ট করে লাভ আছে। বই তো অনার ব্যাপার, আপনার বই তো দেওয়াই হয়েছে না, বই তো দেওয়াই হয়েছে না, বইটা দেওয়ার নাম দিয়েছে এখানে সব বলে দিয়ে হয়ে গেছে। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় স্পিকার চেয়ারম্যান মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় বিধায়ক মহোদয়কে আমি বলতে চাই, এই ত্রিপুরা সরকার বারবার চাইছে মহিলা সশক্তিকরণ। নিশ্চয় শুনেছেন মহিলাদের সশক্তিকরণের জন্য এই যে আজকে 4% of the amount of value of the consideration for such family. যদি কোনো মহিলা স্টাম্প তার জন্য 4%, কিন্তু পুরুষ মানুষ যদি কিনে 5%। এই কারণেই এটা ছোট্ট কিন্তু বিশাল, এর জন্যই তার জন্যই এইবার কাকে দিয়েছে এটা আপনার বিচার করুন। যারা জেন্টস তারা নিল 5%, এও তো হতে পারে। Why 3%? এখন বক্তব্য হলো আমরা সর্বজ্ঞানী রতনবাবু থেকে জানতে চাইছিলাম what is this ingredients of this act. আমরা তো করেছি না, শুনে মুখ্যমন্ত্রী মহোদয় যখন বলেছে আপনারা যখন প্রিপেয়ার্ড হয়ে এসেছে, যেহেতু আমরা মাইনরিটি এটা পাস করব, বাট why 3%? Why not it is free for government? Why it should not be 4% for the men? good suggestion. Maharaj Chairman said good suggestion. In future we may think about it. তো আমি প্রস্তাব করছি যে মানে মুখ্যমন্ত্রী যে প্রস্তাব থেকে দ্য ইন্ডিয়ান স্টাম্প within bracket Tripura 6th Amendment rules Tripura Bill 2023 within bracket the Tripura Bill number 8 of 2023 rules বিবেচনা করা হয়। তো বিলম্ব করার জন্য তো কম বেশি হয়ে গেছে। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো গণতন্ত্র, প্রস্তাবটি হলো দ্য ইন্ডিয়ান স্টাম্প within bracket Tripura 6th Amendment rules Tripura
Tripura Bill 2023, which integrated the Tripura Bill number 8 of 2023, Credit Rules বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন আপনারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, এই প্রস্তাবটি সবার কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। আমি বিলের ধারাগুলি তুলে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব এই বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। এখন বিলের খুব ভালো, ধন্যবাদ স্যার। তুমি তো সাইলেন্ট বুটার মুজিকে দিয়ে 2019-এ 280 থেকে 300 দিনে নিয়ে এসেছে। আগামী দিনে হয়ে যাবে, চিন্তা করবেন না। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য উঠে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন না বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। এখন সবার পরামর্শ হলো the Indian stamp within the Tripura 6th Amendment Bill approves the Tripura Bill 2023 within the Tripura Bill number 8 of 2023 Red Rules পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় চেয়ারম্যান স্যার, I hereby give notice of my intention to move the following motions during the current or ensuing session of the Tripura Legislative Assembly. The Indian Stamp, the Tripura 6th Amendment Bill 2023, the Tripura Bill number 8 of 23, that the bill be passed. ধন্যবাদ। আমি প্রস্তাব করছি যে the Indian Stamp integrated Tripura 6th Amendment Red Rules Tripura Bill 2023 integrated the Tripura Bill number 8 of 2023 Red Rules পাস করা হোক। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি উঠে দিচ্ছি। প্রস্তাবটি হল the Indian Stamp integrated Tripura 6th Amendment integrated Red Rules Tripura Bill 2023 integrated the Tripura Bill number 8 of 2023 Red Rules পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন না বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল।
বিধানসভা কার্য পরিচালনা বিধি 202 অধীন ব্র্যাকেট 2 ধারা মোতাবেক প্রতিনিধি নির্বাচিত কমিটিতে 11টি করে মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজে নির্বাচনের প্রয়োজন নেই, তাই আমি উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী সদস্য মহোদয়গণ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত রয়েছে বলে ঘোষণা করছি। এখন আমি কমিটির নাম এবং নির্বাচিত সদস্য মহোদয়ের নাম উল্লেখ করছি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি শ্রী বিশ্ববিদ্যালয় বর্মা সদস্য, শ্রীমতী কল্যাণী রায় সাহা রায় সদস্য, শ্রী রামবাবু জামাতিয়া সদস্য, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী অভিষেক দেবরাজ সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী পাল ভাসু সদস্য, মার্চ 2024 পর্যন্ত 24 সময়ের জন্য
সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 120 সদস্য, শ্রীমতী কল্যাণ সাহা সরকারি সদস্য, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী আব্দুল সদস্য, শ্রী তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী শৈলেন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভা কার্যক্রম বিধির 259 ধারা মোতাবেক কমিটি অন প্রিভিলেজেস শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রামপ্রসাদ জামাতিয়া সদস্য, জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, সুশান্ত দেব সদস্য, শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী দিলীপ কুমার রিয়াং সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভা কার্যক্রম বিধির 204 নং ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য বিনয় ভূষণ দাসকে ও তার সহযোগী কমিটি অন প্রিভিলেজেস চেয়ারম্যান নিযুক্ত করছি। রাজনীতি কমিটি সুশান্ত দেব সদস্য, সকলান শর্মা সদস্য, রাষ্ট্রপতি সদস্য, স্বপ্না দাস পাল সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রী প্রণামলাল জামাতিয়া সদস্য, শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং সদস্য, শ্রী নারায়ণ সরকার সদস্য, সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্যক্রম পরিচালনা বিধি 4 নং ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেবকে রাজনীতি কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্য, শ্রী মাইলাপুর হক সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ গোল সদস্য, শ্রী শামসুল হক সদস্য, শ্রী রাহুল দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্যক্রম পরিচালনা বিধি 204 নং ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী মীরারানী সরকারকে কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন গভর্নমেন্ট এসুরেন্স শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী সকলান চাকমা সদস্য, শ্রী নরনাথ দেবনাথ সদস্য, শ্রীমতী মীরারানী সরকার সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রীমতী স্বপ্না দেববর্মা সদস্য, শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য, সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্যক্রম পরিচালনা বিধির 204 নং ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেবকে কমিটি অন গভর্নমেন্ট এসুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন পিটিশনস শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী মমতা রিয়াং সদস্য, শ্রী সকলান চাকমা সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্য, শ্রী যাদবলাল দেবনাথ সদস্য, শ্রী বিরঞ্জিত সেনা সদস্য, শ্রী বিশ্বজিৎ গোল সদস্য, শ্রী দিলীপ কুমার রিয়াং সদস্য, শ্রী ইসলাম উদ্দিন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্যক্রম পরিচালনা বিধির 204 নং ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য অভিষেক দেবরায়কে কমিটি অন পিটিশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন absence of members from the sitting of the House শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী রামপ্রসাদ জামাতিয়া সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রী মাইলাপুর হক সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা
ড্রাইভার আছে, তো তাদের জন্য কিন্তু বসার মতো কোনো রকমের সুবন্ধ ব্যবস্থা নেই। এর আগেও আমি এটা আলোচনা করেছিলাম, যেহেতু এটার সামনে বর্ষাকাল আসছে, আমরা নেক্সট অ্যাসেম্বলিতে যখন আসবো তখন জন্য তার জন্য একটা বসার ব্যবস্থা করা, যেহেতু এটা আপনার অ্যাসেম্বলির কাম সেক্রেটারি সাহেব আছে, এটার জন্য এনশিওর করা। থ্যাংক ইউ স্যার। এটা আমাদের মাননীয় প্রাক্তন অধ্যক্ষ আমাদের বর্ষিয়ান সিনিয়র এখানে পাশাপাশি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে অনুরোধ করবো যে আরো দুটো জিনিস আমাদের পৃথিবীর সমাজ বলতে এসেছে, আমাদের অনেক মহিলা রিপ্রেজেন্টেটিভ এসছে, আগামী আরো আসবে, যেটা পার্লামেন্ট তৈরি করেছে সার্বিক বেবিদের জন্য মা থাকবে তাদের জন্য একটা এই হাউসের মধ্যে কোথায় পেয়ে থাকতে হবে, মহিলাদের এসেছে only for ladies. Robert is okay, sorry. ঠিক আছে, জানে লেটার হাউসে মায়েদের জন্য প্লাস আগামী যদি সন্তান তৈরি কোনো মা আসে হাউসে তাদের জন্য, ঠিক আছে। আর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় স্পিকারের জন্য কিন্তু কোনো নির্দিষ্ট কিন্তু কোনো রকম পাত্র নেই, এটা আপনাকে দেখতে হবে। হাইকোর্টের জাস্টিস সাহেব আছে, আছে মুখ্যমন্ত্রী মহোদয় আছে, ঠিক আছে। তাহলে আমি একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। মাননীয় সদস্যগণ, আজ ত্রয়োদশ বিধানসভার কথা অধিবেশনের শেষ দিন। গত 24শে মার্চ বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের পর ত্রিপুরার মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে এই অধিবেশনের সূচনা হয়েছিল। ত্রিপুরা বিধানসভার ইতিহাসের অ্যাডভাইজারি কমিটি এই হাউসে পেশ করার সুপারিশ করে অধিবেশনের প্রতিটি কার্যক্রম যথাযথভাবে পালনের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই এই পবিত্র বিধানসভায় নির্দিষ্ট দায়িত্ব পালন করেছেন। মাননীয় রাজ্যপালের ভাষণের পর পরিষদীয় মন্ত্রী মহোদয় কর্তৃক আগে ধন্যবাদ প্রস্তাব ও সংশোধনী প্রস্তাবগুলি নিয়ে ট্রেজারি এবং বিরোধী পক্ষের তরফ থেকে সভায় কখনোভাবে আলোচনা হয়েছে। এছাড়াও জরুরি জনস্বার্থমূলক রেফারেন্স ও কোয়ালিফিকেশন ইস্যু করে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীরা বিবৃতি প্রদান করেছেন। এই অধিবেশনে আজ বিনা প্রতিদ্বন্দ্বিতা সর্বসম্মতিক্রমে উপাধ্যক্ষ পদে সভার মাননীয় সদস্য শ্রী রামপ্রসাদ পাল মহোদয় নির্বাচিত হয়েছে। 2022-23 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি ডিমান্ড ফর অ্যাক্সেস গ্রান্টস এবং 23-24 অর্থ বছরের ভোট অন অ্যাকাউন্টস এই হাউস থেকে যথাযথভাবে আপনাদের সম্মতিক্রমে অনুমতি প্রদান করা হয়েছে। এবারে বিধানসভা অধিবেশন সুষ্ঠু পরিচালনা করার ক্ষেত্রে এই হাউসে আপনারা সকল সম্মানিত সদস্যগণ যেভাবে অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাজ্যবাসীকে অবহিত করার জন্য এবার অধিবেশনের কার্যবিবরণী সঠিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ উপস্থাপন করার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সভা পরিচালনার ক্ষেত্রে বিধানসভা সচিবালয়ের আধিকারিকগণ সহ সকল স্তরের কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ এবং আরক্ষা বিভাগের আধিকারিক কর্মীবৃন্দগণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করে এই অধিবেশনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন তার জন্য তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সভায় উপস্থিত সকলকে আবারও আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतला स्वस्य श्यामलां मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे
হ্যাঁ স্যার